فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির ভালোবাসা আছে যাদের অন্তরে প্রাণ ভরিয়া দরুদ পড়েন ভরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যতই বেশি দরুদ পড়ি মনের তৃষ্ণা মিঠে না মন যে চায় উইরা যাইতাম ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিন রহমতের দিন, বরকতের দিন, নিয়ামতের দিন, ফজিলতের দিন, মাগফিরাতের দিন, হজের দিন। এই মহিমান্বিত দিনে সঠিক সময় মসজিদে এসে আমরা আমাদের প্রিয় নবী শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই মিলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পেশ করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে জিকির করলাম। আল্লাহ পাক যেন আমাদের সবার পক্ষ থেকে জুমার এই প্রথম প্রহরের দুরূদ শরীফ জিকির তার শাহিদার কবুল আর মঞ্জুর করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় সকল প্রকার বিপদ থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, শত্রুদের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে, অভাবন্টন থেকে, দুর্ভিক্ষ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় আমাদের যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক যেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা বলছি আমিন। যে সকল ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা এই মসজিদে প্রথম সময়ে চলে আসে, আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, তাদের জীবনকে সুন্দর উন্নত করেন, তাদের পিতামাতাকে মাফ করে দেন। আমরা বলছি আমিন 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 সুবহান আমিন। সম্মানিত হাজির, সূরা আল মুমিনুন আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। একজন মুমিনের কি গুণাবলী থাকা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা মুমিনুন আলোচনা করেছেন। একজন মুমিন কেমন হওয়া উচিত, তার চালচলন, কথাবার্তা, তার উঠা বসা, তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা কি ধরনের হওয়া উচিত একজন খাঁটি মুমিনের, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি সে আল্লাহ যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। তার হুকুমে আমরা জীবিত থাকি, তার নির্দেশে আমরা আবার মরে যাই। আমাদের মৃত্যু তার নির্দেশে হয়, তার হুকুমে হয়। আল্লাহ পাক বলছেন ফাইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই বিশ্বজাহানে যা কিছু ঘটে সব কিছুর জন্য শুধুমাত্র তিনি বলেন কোন হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। এই বিশ্বজাহানে যা কিছু হয় তার নির্দেশে হয়, আর এই নির্দেশ দানে শুধুমাত্র তিনি একটা শব্দ ব্যবহার করেন কোন, সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন। তুমি কি এমন লোকদেরকে দেখো নাই যারা আমার এই কোরআন নিয়ে বিতর্ক করে, যারা আমার এই কোরআনের শিক্ষা গ্রহণ করতে চায় না, কোরআন থেকে দূরে সরে থাকে? তুমি কি এমন লোকদেরকে দেখো নাই যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়? অর্থাৎ শুধুমাত্র যারা মুমিন না, কমিন লোক, মুশরিক লোক, ফাসিক লোক, পাপাচারী লোক, কাফের, এই সমস্ত লোকেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের উপদেশ গ্রহণ করতে চায় না। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন তুমি কি তাদেরকে দেখো না যারা আমার এই কোরআন, এই উপদেশনামা থেকে মুখ ফিরিয়ে নেয়, এ থেকে উপদেশ গ্রহণ করে না? তুমি কি তাদেরকে দেখো নাই তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়? আন্না ইউসরাফুন, তাদের মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নেয়। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা। আল্লাযীনা কাযযাবু,
যারা আমার কিতাবকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, অমান্য করেছে, বিল কিতাব এই কোরআনকে যারা অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, আর আমি যারা রাসূলদের কাছে যে নিয়ামত পাঠিয়েছি, আসমানে ওহী পাঠিয়েছি, এগুলি যারা অস্বীকার করেছে, অমর্যাদা করেছে, অসম্মান করেছে, ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা তাদের পরিণতি বুঝতে পারবে। এই কোরআনকে যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, এই কোরআনকে তারা মিথ্যা মনে করেছে, এই কোরআন থেকে তারা নিজেকে অন্যদিকে ফিরিয়ে রেখেছে, কোরআনের নসিহত যারা গ্রহণ করে নাই, এরা তাদের পরিণতি সম্পর্কে খুব শীঘ্রই জানতে পারবে। অতএব আমাদের জন্য সবচেয়ে সুন্দর উপদেশ নামা এই কোরআন, সবচেয়ে সুন্দর উপদেশ জিকির এই কোরআন। এটা আমাদেরকে সবসময় বিশ্বাস রাখতে হবে, কোরআন থেকে কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআনের প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন, আমাদেরকে ভালোবেসে বলেছেন, এই বিষয়টা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যারা কাফের, যারা মুশরিক, যারা ফাসিক, যারা মুনাফিক, যারা জাহান্নামী, আল্লাহর অবাধ্য বান্দা, আল্লাহর ঘৃণ্যতম বান্দা, ওরাই শুধুমাত্র কোরআন থেকে মুখ ফিরাতে পারে। মুমিন সবসময় কোরআনমুখী হয়ে থাকে, কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য উদ্গ্রীব থাকে, সবসময় পেরেশান থাকে, সবসময় সে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত পোষণ করে। আল্লাহ পাক এখানে বলছেন, যারা কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআনের নসিহত গ্রহণ করে না, তাদের কি অবস্থা হবে শোনো। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন, এদের গলায় জাহান্নামের শিকল পরানো হবে, এরপরে মৃত জানোয়ারের মতো টেনে হিসড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শিকল, এটা সমস্ত ফেরেশতাদের হাত থাকবে। এখন যেমন বিভিন্ন আইনের লোকদের হাতে হাত করা থাকে আসামিদেরকে গ্রেফতার করার জন্য, আল্লাহর ফেরেশতাদের হাতে জাহান্নামের শিকল থাকবে। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় যদি সে পাপাচারী হয়, কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, তাহলে সে এই জাহান্নামের শিকল নিয়ে দাঁড়িয়ে আছে, ফেরেশতাদেরকে দেখতে পাবে। তার জন্য শিকল, যেই শিকল 1 হাত পরিমাণ শিকল যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আকাশের নিচে ঝুলিয়ে দেওয়া হয়, ওই শিকলের হিট এত বেশি যে আল্লাহর সৃষ্টি জাহান আকাশের নিচে যা কিছু আছে সব বরবাদ হয়ে যাবে। এই ধরনের শিকল, খুব কঠিন অগ্নির দ্বারা নির্মিত শিকল তার গলায় পরানো হবে, তাকে এসানো হবে এবং তাকে তার পরিণতি সম্পর্কে আল্লাহ পাক তখন জানিয়ে দেবেন, তাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে রাখবে। আল্লাহ পাক বলেছেন শুধু তাই নয়, তার জন্য জাহান্নামে নিক্ষেপ করার পর কি আছে সেখানে শোনো। ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন, ফিল হামিম রক্ত, পুজ এবং উত্তপ্ত ময়লা আবর্জনা তাকে খাওয়ানো হবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, এরপর তাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হবে এবং সে দগ্ধ হতে থাকবে জীবিত অবস্থায়, জীবন্ত অবস্থায়। কত মর্মান্তিক কথা! এই কোরআন থেকে যারা দূরে সরে যায়, কোরআনের নসিহত যারা শোনে না, আল্লাহর অবাধ্য, এদের জন্য কত মর্মান্তিক কথা। আল্লাহ পাক আরো বলছেন যে তখন অনেক ব্যক্তি যারা দুনিয়াতে মুশরিক ছিল, পাপাচারী ছিল, যারা অন্য ধর্মের ছিল, যারা আল্লাহকে মানে নাই, তাদেরকে বলা হবে তোমার প্রভু কোথায়, তোমার রব কোথায়, সারা জীবন পর যার কাছে মাথা নত করেছো সে কোথায়, তাকে উদ্ধার করো, তাকে নিয়ে আসো। সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, প্রত্যেক জাহান্নামীদেরকে জাহান্নামে বলা হবে দুনিয়ার জমিনে তুমি যে ব্যক্তির কাছে মাথা নত করেছো, যার কথা অনুযায়ী চলেছ, যার কাছে মাথা অবনত করেছ, যার পূজা করেছ, যার কথা অনুযায়ী অন্যায় অপরাধ করেছ, তাকে নিয়ে আসো, সে তোমাকে বাঁচাবে। মুসলমানদের মধ্যে যারা এমন লোকদের অনুসরণ করে, যে লোকেরা খারাপ লোক, খারাপ কাজে তাকে পাঠায়, শুধুমাত্র সারা জীবন তার আনুগত্য প্রদর্শন করেছে, ওই লোকটাকেও গ্রেফতার করে বলা হবে তাকে নিয়ে আসো, যাকে তুমি সবসময় অনুসরণ করতে, তাকে বলো তোমাকে বাঁচাতে। আর কাফেরদের মধ্যে যারা অন্যায়ভাবে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির কাছে মাথা নত করেছে, তাদেরকে বলা হবে যাও তোমাদের প্রভুদেরকে নিয়ে আসো, তারা তোমাকে বাঁচাবে। এইভাবে তাদেরকে বলা হবে। আল্লাহ পাক বলেছেন মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে অনুকরণ করো, সেদিনকে বলা, সেই জাহান্নামের মধ্যে বলা হবে যাও তাকে তুমি নিয়ে আসো, সে তোমাকে বাঁচাবে। ক্বালু দাল্লু
عنا بل لهن كنا ندعو من قبل شيئا। তখন অপরাধীরা জাহান্নামের মধ্যে বলবে যে আমরা এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমরা পথভ্রষ্ট ছিলাম, আমরা বিপদগামী ছিলাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওরা আমাদেরকে কুপথে নিয়েছে, বিপদে নিয়েছে। আজকে আমরা চিৎকার করে তাদেরকে আহ্বান করছি, কই তারা তো আমাদেরকে উদ্ধার করতে আসছে না। তারা কতই না উত্তম হতো যদি তাদেরকে না ডাকতাম, তাদের কথা না শুনতাম, তাদের কথা মতো জীবনযাপন না করতাম। এই জন্য মুসলমানদের উচিত শুধুমাত্র আল্লাহর কথা মেনে চলা, আল্লাহর আদেশ মেনে চলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনাকে আল্লাহ কেন বন্ধু বানিয়েছেন? উনি বলেছেন, আমি আল্লাহর আদেশের আনুগত্য প্রদর্শন করি, আমি আল্লাহ যা বলেছেন তা করি, যা নিষেধ করেছেন তা করি না। আমার একটাই কাজ থাকে, সকাল থেকে রাত পর্যন্ত আমি ওনার আনুগত্য প্রদর্শন করবো, আর কারণ না। এই জন্য তখন তারা জাহান্নামে দগ্ধ হবে আর চিৎকার করে বলবে, তাদেরকে যদি আমরা অনুসরণ না করতাম, তাদেরকে যদি আমরা তাদের কথা যদি না শুনতাম, আজকে কতই না উত্তম হতো, এই জাহান্নাম আমাদেরকে নিক্ষেপত হতো না। আল্লাহ বলেছেন, কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এইভাবে আল্লাহ পাক কাফেরদেরকে পথভ্রষ্ট করে দেন, তাকে তার মতো করে চলতে দেন। কেউ যদি আল্লাহর কথা না শুনে, আল্লাহর আদেশ না শুনে, আল্লাহ তাকে জোর করে ফেরেশতা দিয়ে মসজিদে নিয়ে আসেন না, আল্লাহর পথে নিয়ে আসেন না। চলো, তাকে তার জন্য তার রাস্তাটা ক্লিয়ার করে দেন, তাকে পথভ্রষ্ট করে দেন। যা, তুই যেহেতু আমার থেকে মুখ ফিরিয়ে দিয়েছিস, আমি তোকে জীবন দিয়েছি, আমি তোকে যৌবন দিয়েছি, ক্ষমতা দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, মান সম্মান ইজ্জত দিয়েছি, তুই যেহেতু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, তাই যেদিকে ফিরে আসো সেদিকে যাও। এইভাবে আল্লাহ পাক বলছেন, আমি জালেমদেরকে, পাপাচারীদেরকে এইভাবে পথভ্রষ্ট করে দেই। এই জন্য আমাদের আন্তরিকতা, আমাদের টার্গেট আল্লাহমুখী হওয়া উচিত, ইসলামমুখী হওয়া উচিত, যাতে আমরা পথভ্রষ্ট হয়ে না যাই। এরপরে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলবেন, যারা জাহান্নামের মধ্যে আছে তাদের ব্যাপারে বললেন, যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরি হক। ওরা পৃথিবীতে আনন্দ করেছে, উল্লাস করেছে, নিজের ইচ্ছা মতো চলেছে। কারো প্রভু ছিল তাদের নেতারা, কারো প্রভু ছিল তাদের ইচ্ছা। অনেকের ইচ্ছা তাদের প্রভু, নিজের মনে যা চায় তাই করে, ইচ্ছাটাকে প্রভু বানিয়ে নিয়েছে। আমি আমার ইচ্ছাকে প্রভু বানাতে পারি না, আমার মন তো খারাপ দিকে যেতে চায়, সবার মনই খারাপ দিকে যেতে চায়, কিন্তু মনকে কন্ট্রোল করতে হবে, টেনে ধরতে হবে, তাকে লাগাম পরিয়ে টানতে হবে যে না, এটা খারাপ পথে, এই পথে যাওয়া যাবে না। যে তার মনের ইচ্ছার কাছে নতি স্বীকার করেছে, সে যেন তার এই সত্তাকে, তার মনকে প্রভু হিসাবে মেনে নিয়েছে, সেই ব্যক্তিও পথভ্রষ্ট। যে ব্যক্তি মুশরিক, সেই ব্যক্তিও পথভ্রষ্ট, যে খারাপ লোকের আনুগত্য প্রদর্শন করেছে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন, এরা খেয়াল খুশি মতন একটা নির্দিষ্ট বিষয়ের আনুগত্য প্রদর্শন করেছে এবং ধ্বংস হয়ে গেছে। তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীতে যে সত্য ছিল, ইসলাম ছিল, কোরআন ছিল, সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেই তারা আজকে বিপন্ন হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়া বিমা কুনতুম তামরাহুন, তারা শুধু অহমিকা দেখাতো, অহংকার করত। আপনি দেখবেন যারা অন্যায়কারী, পাপাচারী, খারাপ লোক, তারা নিজেরটাকে নিয়ে সন্তুষ্ট থাকে এবং এটাকে নিয়ে সে উল্লাস করে, অহংকার করে, অহমিকা করে। এবং তখন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এই কারণে তোমার এই পদস্খলন, এই কারণে তুমি আজকে জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক বলবেন, আরো বলছেন, এদের কি পরিণতি শোনো, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আমি এদেরকে আদেশ করব, যাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো, আর সেখানে চিরকাল থাকো, তোমার জন্য আর গেট খোলা হবে না, জাহান্নাম গেট লক হয়ে যাবে। এদেরকে জাহান্নামে ঢুকিয়ে, যারা আল্লাহ বিমুখ ছিল, পাপাচারী ছিল, খারাপ লোক ছিল, মুশরিক ছিল, ইহুদি খ্রিস্টানদের মতো জীবনযাপন করেছে, অহংকারী ছিল, এদেরকে জাহান্নামে ঢুকিয়ে জাহান্নামের গেট লক করে ফেলা হবে। এবং সেখানে লক করার আগে তাদেরকে বলা হবে, খালিদিনা ফিহা, চিরকাল এখানে থাকো। এই কথাটা আল্লাহ পাক এখানে বলেছেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা।
যাও জাহান্নামে প্রবেশ করো এবং সেখানে চিরকাল পর্যন্ত অবস্থান করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলছেন, হায় রে অহংকারীদের ঠিকানা কতই নিকৃষ্টতম। অহংকারী মুতাকাব্বিরিন, সকল ক্ষেত্রে অহংকার, দাম্ভিকতা, অহমিকা দেখায়, এই সমস্ত লোক মুসলমানদের মধ্যে আছে, মুসলমানদের সমাজে আছে, মুসলমানদের ভিতরে আছে। এদেরকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবেন এবং চিরকাল সেখানে অবস্থানের জন্য বন্দোবস্ত করে দেবেন। এবং আল্লাহ পাক বলছেন কতই না নিকৃষ্ট তাদের বাসস্থান, তাদের ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। অতএব বিন্দু পরিমাণ অহংকার হৃদয়ে রাখা যাবে না। সবসময় নিজেকে ছোট মনে করতে হবে। ছোট, আমি একটা পিপিলিকের চাইতে আরো ছোট, আমি সবার চাইতে নগণ্য, আমি পাপী। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি কখনো মাপ পাবো না। আমি আল্লাহর দরবারে একেবারে ছোট। নিজেকে কখনো অহংকারে আনা যাবে না। অহংকার হৃদয় থেকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে বলতেন, আল্লাহ আমাকে এমন একটা হৃদয় দান করেন যে হৃদয়ের মধ্যে সামান্যতম বিন্দু পরিমাণ অহংকার থাকবে না, অহমিকা থাকবে না। তিনি ছিলেন আল্লাহর পরে মর্যাদাবান, সম্মানিত। তিনি আল্লাহর পরে তার সম্মান মর্যাদা, তিনি অহংকার করতে পারতেন কিন্তু তিনি তাও করেন নাই। তিনি বলেছেন, আল্লাহ আমাকে এমন একটা হৃদয় দান করো যে হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা কিছুই থাকবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হৃদয় আমাকে দান করেন যে হৃদয়ের মধ্যে শিরক, বেদাত কিছু থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হৃদয়। হৃদয়ের মধ্যে অহংকার থাকে, এই অহংকারটা যেন আমাদের হৃদয়ে না থাকে সেই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যা বলেন সবকিছু হয়ে যায়। আল্লাহ কখনো মিথ্যা বলেন না। তিনি ওয়াদা করেছেন কোরআনে যেই ব্যাপারে, যেই বিষয়ে, সব কিছু বাস্তবায়িত হবে, বাস্তবায়ন হবে। আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? আল্লাহ পাক বলছেন, ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নুঈদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইয়ারজাউন। কাফেররা এসে বলল, আপনি যদি নবী হন তাহলে অলৌকিক ক্ষমতা দেখান, আপনি যদি নবী হন তাহলে গজব যে আসবে বা বিপদ আসবে সেটা দেখান, মৃতদেরকে জীবিত করে দেখান। এই সমস্ত আজে বাজে কথা। আল্লাহর নবী আসছেন তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। ওরা নবীজিকে আরো নাজেহাল করে, কষ্ট দেয়, তারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। আল্লাহ ওনার নবীকে উনি সান্ত্বনা দিচ্ছেন, আপনি ধৈর্য ধরেন। আল্লাহ যে ওয়াদা করছেন, এই যে জাহান্নামের কথা বলছেন, এদেরকে নিক্ষেপ করা হবে, এগুলি সত্য, এগুলো ঘটবে, আপনার সামনে ঘটবে। আমি যদি আপনাকে কিছু গজব দেখাই, আযাব দেখাই, এবং সেই আযাবের পরে যদি তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, তাহলে কোনো কাজ হবে না। আযাব যখন আসবে, গজব যখন আসবে, ভূমিকম্প শুরু হলে সব তছনছ করে দেব। যদি আকাশ থেকে পাথর বর্ষণ শুরু হয়, আমি সব ধ্বংস করে দেব, আমি স্টপ করব না। অতএব আমি যদি আপনার জীবন দশায় তাদেরকে শুধুমাত্র হেদায়েতের কথা বলে যাই, হেদায়েত যদি না আসে, হেদায়েতের পথে যদি না আসে, তাহলে আপনি তাদের ব্যাপারে আক্ষেপ করবেন, আপনি ধৈর্য ধরেন। আমি আপনাকে উঠিয়ে নেওয়ার আগে কোনো গজব নাও দিতে পারি, দিতেও পারি। অতএব আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। যারা এই অহংকার করে আপনাকে বিভিন্ন প্রশ্ন করে নাজেহাল করতেছে, তাদের ব্যাপারে আমার উপরে ছেড়ে দেন। আল্লাহ পাক বলছেন, এরপরে তাদেরকে আরো বোঝাচ্ছেন, শোনো, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম, আমি এর আগে অনেক রাসূল দুনিয়ায় পাঠিয়েছি। অনেক রাসূল পৃথিবীতে এসেছে, মানুষের কাছে তাওহীদের কথা নিয়ে গেছে, দ্বীনের কথা নিয়ে গেছে, দ্বীন ইনসাফের কথা নিয়ে গেছে। মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, অনেক নবী রাসূলের কথা, কিচ্ছা কাহিনী আমি আপনার কাছে তুলে ধরেছি, সব সত্য ঘটনা। মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এইভাবে অনেক নবী রাসূলের কথা আপনার কাছে তুলে ধরলাম। সব ওই সময়ে কত রকম গজব আমি অবতীর্ণ করেছিলাম, কিভাবে পাপাচারীদেরকে ধ্বংস করেছিলাম, সব কিছু আমি তুলে ধরেছি। আবার অনেক কাহিনী আপনার কাছে তুলে ধরে নাই। ওয়ামা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, সব রাসূলরাই অলৌকিকতা দেখিয়েছে, সব রাসূলরাই সবাই আল্লাহর গজবে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেটা শুধুমাত্র আমার হুকুমে হয়েছে। আমি ইচ্ছা যখন করেছি তখন হয়েছে।
যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই কাহিনী আমার নির্দেশে হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন জাতিকে নীল নদে ডুবিয়ে মেরেছেন, সেটাও আমার হুকুমে হয়েছে, আমার নির্দেশে হয়েছে। অতএব যখনই আমার হুকুম আসবে, আমার পক্ষ থেকে গজব আসবে, তখন আমার নির্দেশে আসবে। সব রাসূলগণ দেখেছেন আমার গজব, আপনার কাছে আমি বর্ণনা করে দিলাম। অতএব আমার নির্দেশ ছাড়া কোনো কিছু হয় না, কোনো কিছু আসে না। তারা গজব আসুক সেটা চাচ্ছে, তারা চাচ্ছে আমার গজব আসুক, আমার পক্ষ থেকে আযাব আসুক, এটা চাচ্ছে তারা। কিন্তু আমার পক্ষ থেকে গজব আমার নির্দেশে আসে, আমার হুকুমে আসে, তাদের নির্দেশে হবে না, আপনার নির্দেশে হবে না। আল্লাহ পাক বলছেন ফাইজা জাআ আমরুল্লাহি কুদিয়া বিল হাক্কি ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন। আমার পক্ষ থেকে যখন ফায়সালা হয়, তখন কেউ নিস্তার পায় না। কোনো পাপাচারী, কোনো অহংকারী, কোনো মুশরিক এ থেকে বাঁচতে পারে না। সবাইকে আমি পাকড়াও করে ফেলি আমার পক্ষে যখন বিচার ফায়সালা হয়ে যায়। ফাইজা জাআ আমরুল্লাহি কুদিয়া, আল্লাহর নির্দেশ যখন হয়ে যায়, বিচার ফায়সালা হয়ে যায়, সত্য সহকারে কোনো আযাব গজব নেমে আসে, তখন কাউকে ছাড় দেওয়া হয় না। আল্লাহ পাক বলেছেন, এরপর তিনি এই বিশ্বজাহান সৃষ্টির কথা আবার বলে এই অহংকারী কাফেরদেরকে বোঝাচ্ছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাআকুলুন। আল্লাহ তো তিনি, আল্লাহ তো তিনি জাআলা লাকুমুল আনআম, তোমাদের জন্য তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, চার পা বিশিষ্ট জন্তু তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। লিতার কাবু মিনহা, কিছু কিছু জন্তুর উপর দিয়ে তোমরা সফর করো। আজকে গাড়ি আছে, প্লেন আছে, তৎকালীন সময়ে তো উট ছাড়া কোনো বাহন ছিল না। এক স্থান থেকে অন্য স্থান, মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে সিরিয়া থেকে ইরান, ইরাক, ওই জায়গাগুলি কিভাবে তারা যেত? এই চতুষ্পদ জন্তুর উপরে সামান নিয়ে তারা পথ পাড়ি দিত। রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস তারা সফর করত। এই গাড়িটা তোমাকে কে দিয়েছে? সফর যে করছো, এই চতুষ্পদ জানোয়ারটা তোমাকে কে দিয়েছে? এটাকে তুমি বানিয়েছো? তোমাদের সফরের জন্য যুগ যুগ ধরে আমি গাধা দিয়েছি, সফর করেছো, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, সফর করছো, যুদ্ধ করছো। তোমরা এক স্থান থেকে অন্য জায়গায় যাচ্ছ, এই সফর করার জন্য যাতায়াত ব্যবস্থা আমি তোমাদেরকে দিয়েছি। এটা তোমাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে, কত সুন্দরভাবে এগিয়ে চলে। আল্লাহ পাক বলছেন ওয়া মিনহা তাকুলুন, আর এই চতুষ্পদ জানোয়ারের মধ্যে আমি তোমাদের জন্য রিজিক রেখেছি। এরা দুধ দিয়ে খাচ্ছ, এদের মাংস খাচ্ছ, এদেরকে দিয়ে কত কিছু করছো, সব তো আমিই দিলাম তোমাদেরকে। কে দিয়েছে? আমি ছাড়া। আল্লাহ পাক আরো বলছেন ওয়ালাকুম ফিহা মানাফিউ লিতাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম। এই চতুষ্পদ জন্তু দ্বারা মন যেখানে যায়, মন যেখানে চায় সেখানে যেতে পারো। সুদুরিকুম, হৃদয়ে আকাঙ্ক্ষা করো আমি এখন সফরে করবো, হৃদয়ে ইচ্ছা করো আমি এখন ইরাকে যাব, ইরানে যাব, সেখানে চলে যাচ্ছ চতুষ্পদ জানোয়ারের সাওয়ারি হয়ে। এই চতুষ্পদ জানোয়ার তোমার ইচ্ছা মতো তোমাকে তোমার জায়গায় নিয়ে যাচ্ছে, তোমার মন যেখানে চায় সেখানে তুমি যাচ্ছ। ওয়ালাল ফুলকিল তুহমালুন, আরো বলছেন যে পানির উপরে জাহাজ নিয়েও তুমি সফর করতে পারছো। আমি যদি পানিকে আদেশ করতাম, পানি তোমার উপরে যা থাকবে সব টেনে নিচে নিয়ে আসো, তাহলে এই পানির উপর দিয়ে তোমরা সফর করতে পারতে না। আজকে উন্নত বিশ্বেও এই জাহাজগুলি, বড় বড় জাহাজগুলি দিয়ে, অনেক বড় বড় শিপ দিয়ে বিভিন্ন মালামাল এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করতেছেন, পানিকে অর্ডার করেছেন যেন এইগুলি মানুষের উপকার করে। আল্লাহ পাক বলছেন পানিকেও আমি আদেশ করে দিয়েছি তোমাদের যানবাহনগুলা যেন নিরাপদে সস্থানে তোমরা নিয়ে যেতে পারো। আর স্থলভাগে, জলভাগে আমি তোমাদেরকে সফর করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক এখানে এই নিয়ামতের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুরিকুম আয়াতিহি, তুমি যখন সফরে থাকো, সফর করার সময় চারিদিকে তুমি তাকাও, কত নিয়ামত আমি সৃষ্টি করেছি, কত সুন্দর দৃশ্য আমি তৈরি করেছি। যারা সমুদ্র পথে সফর করতে যায়, সমুদ্র পথের চতুর্পাশে আকাশ আর আকাশ, মেঘমালা, বৃষ্টি, বর্ষণ, রোদ, বৃষ্টি, সুন্দর খেলা তারা দেখতে পায়। এই সুন্দরতম সৃষ্টি আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর যারা স্থলভাগে সফর করো, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল দেখতে দেখতে যাও, আমি
আমি তো তোমাদের জন্য এগুলি তৈরি করেছি। ফাআইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, এরপরও কি তোমরা আমাকে অস্বীকার করবা? এগুলা কে বানাইছে? সাগর কে বানাইছে? পাহাড় পর্বত নদীনালা খালবিল কে বানাইছে? মেঘমালা কে বৃষ্টি বর্ষণ করে? রোদ কে দেয়? এত নিয়ামত দেখার পরও তোমরা তর্ক করবা কোরআন নিয়া, আমাকে অস্বীকার করবা, অবিশ্বাস করবা? প্রশ্ন রেখেছেন বিশ্ববাসীর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। এই সফর করতে করতে তোমরা যখন দেখো অনেক জায়গা, অনেক স্থান বদ্ধভূমি হয়ে পড়ে আছে, আল্লাহর গজব দ্বারা ধ্বংস হয়ে পড়ে আছে, এরাও তো একসময় পৃথিবীতে প্রভাবশালী ছিল, ক্ষমতা সম্পন্ন ছিল, কে তাদেরকে বিনাশ করে দিয়েছে? দেখো আজকে তোমরা গজব চাচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করছো, কোরআনকে মিথ্যা মনে করছো। এখন চিন্তা করে দেখো, তোমরা তো সফরে যাও, আমরা যে বিভিন্ন জায়গায় সফরে যাই, স্থলভাগে বিভিন্ন আগের যে ধ্বংসস্তূপ দেখতে পাই আগের জাতির, এগুলা কে ধ্বংস করেছে? এদের তো ক্ষমতা ছিল, দাপট ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সৈন্য সামন্ত ছিল। এরা কিভাবে ধ্বংস হয়েছে তা তুমি সফরের মধ্যে দেখতে পাও। কে তাদেরকে ধ্বংস করেছে? কানু আকসারা মিনহুম, ওরা তোমাদের চাইতে বেশি ছিল, ওদের লোক সংখ্যা জনবল তোমাদের চাইতে বেশি ছিল। আরবে তোমরা কয়জন আছো? মক্কা মদিনায় তোমরা কয়জন আছো? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আদ, সামুদ, এই সমস্ত জাতিগুলো তোমাদের সাথে প্রভাবশালী ছিল, তোমাদের সাথে বেশি ছিল সংখ্যায়। এদেরকে আমি ধ্বংস করি নাই? আল্লাহ পাক বলেছেন, আশাদ্দা কুওয়াতান, তোমাদের চাইতে শক্তিশালী ছিল, ক্ষমতায় ছিল, তোমাদের চাইতে তারা অনেক লম্বা ছিল, গায়ে তাদের অনেক বডি, অনেক শক্তি ছিল, ক্ষমতা সম্পন্ন ছিল, চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় সব কিছু তারা অগ্রগামী ছিল। আমি এদেরকেও ধ্বংস করে দিয়েছি। ও আসারান ফিল আরদি ফামা আগনা, পৃথিবীতে তাদের মতো ধনী আর কেউ ছিল না। তাদের ধন সম্পদ তাদের প্রচুর ছিল, ধনের অহংকার করত, লোকবলের অহংকার করত, নিজের শরীরের শক্তির অহংকার করত, নিজের বিচক্ষণতার অহংকার করত। তারা যে কারুকার্য করছে, যে শিল্প কার্য করেছে, এগুলো এখনো দেখলে মানুষ বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিশরের পিরামিড তারা তৈরি করেছে হাজার হাজার বছর আগে। তো এইভাবে তাদের এই চিন্তা, ধ্যান ধারণা, এগুলো দেখে মানুষ এখনো আশ্চর্য হয়ে যায়। তখন আল্লাহ পাক বলছেন, এইগুলি তোমাদের চাইতে শক্তিশালী ছিল, চিন্তা ভাবনায় সব দিক দিয়ে তোমাদের উপরে ছিল। ফামা আগনা, তোমাদের চাইতে ধন সম্পদে তাদেরও বেশি ছিল, তাদের তো বেশি ছিল ধন সম্পদ। আনহুম মা কানু ইয়াকসিবুন, কিন্তু এগুলি কোনো কাজে আসে নাই। যেহেতু আমার রাসূলদের কথা শুনে নাই, আমার কথা শুনে নাই, আজকে তাদের প্রভাব প্রতিপত্তি কোথায়? ধন সম্পদ কোথায়? তাদের লোকবল জনবল কোথায়? তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা কোথায়? তাদের কিছুই তো নাই। যেহেতু আমার ইসলামকে তারা প্রত্যাখ্যান করেছে, আমার দ্বীনকে প্রত্যাখ্যান করেছে, সেহেতু আমি তাদেরকে বিনাশ করে দিয়েছি। তাদের ক্ষমতা, তাদের উচ্চ মর্যাদা কোনো কাজে আসে নাই। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা জাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, ওদের কাছে আমার রাসূল গিয়েছিল, আমার রাসূলগণ তাদের কাছেও গিয়েছিল সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে, স্পষ্ট প্রমাণাদি নিয়ে তাদের কাছে আমার রাসূলগণ গিয়েছিল। ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তারা নিজের ইলম নিয়ে, নিজের জ্ঞান নিয়ে অহংকার করেছে। এই কি নিয়ে এসেছো? আমরা কত আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি কত বেশি, আর তুমি কি নিয়ে আসছো আমাদের কাছে? এই কি কথা বলছো? তারা ঠাট্টা বিদ্রুপ করতো নবী রাসূলদের কথাকে, আল্লাহর কথাকে, আল্লাহর বাণীকে। তাদের নিজেদের ইলম নিয়ে তারা অহংকার করতো। আল্লাহ পাক বলছেন, মা কানু বিহি ইস্তাহজিউন, তাদের এই ঠাট্টা বিদ্রুপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের জ্ঞান নিয়ে তারা যে তাদের কাছে যে একটা অহির জ্ঞান আসছে, পৃথিবী জীবন তাদেরকে পাড়ি দিয়ে একটা অনন্ত পথে যাত্রা করতে হবে, অনন্তকাল তাদেরকে সুখের সন্ধান করতে হবে। এই বিষয়টা যেহেতু তারা বুঝে নাই, এই সামান্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে তারা যেহেতু সন্তুষ্ট থেকেছে, তারা সন্তুষ্ট থেকেছে, অতএব তাদের এই অহংকারের কারণে আমি তাদেরকে বিনাশ করে দিয়েছি।
অতএব দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, মান সম্মান নিয়ে কখনো অহংকার করা যাবে না। আমি আল্লাহর পথে আছি কিনা সেটা দেখতে হবে। আমি যদি আল্লাহর পথে না থাকি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক বলেছেন, ফালাম্মা রাআউ বাসানা, ওই প্রবল প্রতিপত্তি ক্ষমতাশালীরা যখন আমার আযাব দেখলো, আমার গজব দেখলো, তখন তারা কি বলল? তাদের সময় যখন আযাব আসছে, আযাব যখন তাদেরকে গ্রাস করে ফেললো, আযাব চলছে, তখন তারা কি বলল? ওই ক্ষমতাশালী, উচ্চ মর্যাদা সম্পন্ন, সম্পদশালী, ওরা কি বলল? ক্বালু, তারা বলল, আমান্না বিল্লাহি ওয়াহদাহু, ওরা বলল আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। এতদিন নবী রাসূলগণ যে তাদের কাছে নিয়ে আসছে দ্বীনের কথা, বিশ্বাসের কথা, ঈমানের কথা, ওরা সেটা প্রত্যাখ্যান করেছে। যখন আযাব আসা শুরু করছে, যখন আকাশ অন্ধকার হয়ে গেছে, আকাশ থেকে যখন গর্জন শুরু হয়ে গেছে, আকাশ থেকে যখন বড় বড় পাথর নিক্ষেপ শুরু হয়ে গেছে, তখন তারা বলল আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। এখন তারা আযাব অতিষ্ঠ হবে না। তারা বলল আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, যে মুশরিক ছিলাম, যে শিরিক করতাম, আমরা এগুলি প্রত্যাখ্যান করলাম। ওয়া কাফারনা, এগুলিকে কুফরি, এগুলিকে অবিশ্বাস করলাম, কিন্তু কোনো কাজে আসে নাই। ওরা গজব যখন শুরু হয়ে গেছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। গজব যখন শুরু হয়ে গেছে, তাদের যে আগের কৃতকর্ম ছিল এগুলোর উপর তারা আক্ষেপ করে বলেছে এগুলোকে আমরা অস্বীকার করলাম, অবিশ্বাস করলাম। অর্থাৎ মৃত্যু যখন কাছে চলে আসবে, তখন আর সংশোধনের পথ নাই, তখন আর তওবার রাস্তা নাই। আপনি দেখে ফেলেছেন আল্লাহর গজব, আযাব, ফেরেশতা চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমি ঈমান আনলাম বললে কোনো লাভ হবে না। তখন আপনি প্রস্তুত হয়ে যেতে হবে আপনার কৃতকর্মের ফলাফল লাভ করার জন্য। সেটাই তিনি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, তারা আমার আযাব যখন দেখে ফেললো, তখন তাদের ঈমান কোনো কাজে আসবে না। লাম্মা রাআউ বাসানা, আমার আযাব তারা দেখে ফেলেছে, আমার আযাব যখন চলে এসেছে তাদের সামনে, তখন এই ঈমান কোনো কাজে আসবে না, এই বিশ্বাস কোনো কাজে আসবে না। এই বিশ্বাসের জন্য তাদের পেছনে পেছনে আমার রাসূলগণ অনেক সময় দিয়েছেন, অনেক সময় লস করেছেন, কিন্তু তখন তারা তা ভ্রুক্ষেপ করে নাই। যখন আযাব চলে আসলো, এখন বলছে তারা এগুলো অস্বীকার করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, কিন্তু এই ঈমান তাদের কোনো কাজে আসে নাই। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি, আমার ইবাদতকারী বান্দাদের জন্য এটাই হচ্ছে ফয়সালা। আমার আযাব যখন চলে আসবে, তখন আর ঈমান, তখন আর সংশোধনের আক্ষেপ কোনো কাজে আসবে না। আমার ইবাদতকারী বান্দাদের জন্য এটাই হচ্ছে আমার ফয়সালা, সুন্নাতাল্লাহ, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর সুন্নাহ। দুনিয়াতে সবল, সুন্দর, সুস্থ থাকার সময় আপনাকে সংশোধন হয়ে আল্লাহর পথে আসতে হবে, কিন্তু আজরাইল দেখে ফেললে আর সংশোধনের কোনো আর রাস্তা নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, এইভাবে আমি কাফেরদেরকে ধ্বংস করে দিই। সম্মত হাজরিন, আল্লাহর পক্ষ থেকে নসিহত কিভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন একজন মুমিন কেমন থাকা উচিত, আর কিভাবে জীবন যাপন করলে আমাদের উপর ধ্বংস নেমে আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। সূরা মুমিনুন এখানেই শেষ। সূরা আল মুমিনের ভিতরে আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন। অতএব আমাদের জীবনটা যেন হয় আল্লাহমুখী, আল্লাহর আনুগত্য করে করে যেন আমরা বিদায় নিতে পারি। কে অর্ডার করছেন, কে কি বলছেন, কি পথে যাওয়ার জন্য তিনি বলছেন, আমাকে চিন্তা করতে হবে বিবেক দ্বারা। আমি কি অন্যায়ের পথে যাব? অন্যায়ের পথে গেলে আমাকে আমার পাপের বোঝা আমার মাথায় বর্তাবে। সে আমাকে তখন বাঁচাবে না যখন আমি বিপন্ন হয়ে যাব, আল্লাহর গজব দ্বারা আমি পরিবেষ্টিত হয়ে যাব। অতএব আমার দুনিয়ার বেঁচে থাকা যেন হয় আল্লাহ সন্তুষ্টিজনক পথে, ইসলামের পথে, কোরআনের পথে। আমার ইনসাফ, আমার দ্বীন, আমার সকল কাজকর্ম সব কিছু যেন হয় আল্লাহর খুশির পথে, ইসলামের জন্য নিবেদিত হয়ে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা বলছি আমিন।